মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত দুটি জিনিস খুঁজে বেড়ায় পুরুষের মধ্যে, আর এই দুইটি জিনিস যদি একজন পুরুষ দিতে পারে, তাহলে নারী তার সবটুকু ভালোবাসা, অনুভূতি, আবেগ, এমনকি শরীরও তার হাতে তুলে দেয়। আশ্চর্যের বিষয় হলো 98% পুরুষই এই সত্যিটা জানে না। আমরা সবাই জানি নারী মানুষকে বোঝা অনেক জটিল। বাইরে থেকে যতই সহজ মনে হোক না কেন, তাদের হৃদয়ের ভিতরে অসংখ্য অনুভূতি, ভয়, স্বপ্ন আর চাওয়া লুকিয়ে থাকে। একটা নারী যখন কোনো পুরুষের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে, তখন সে শুধু শরীর দিয়ে নয়, মন দিয়ে ডুবে যায়। কিন্তু প্রশ্ন হলো, একজন নারীকে পুরোপুরি জয় করাটা রহস্যটা কোথায়? প্রথম জিনিস, নিরাপত্তার অনুভূতি। একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। এখানে শুধু শারীরিক নিরাপত্তা বোঝানো হচ্ছে না, বরং আরও বড় হলো আবেগিক নিরাপত্তা। যখন একজন নারী অনুভব করে যে এই মানুষটার কাছে আমি নিরাপদ, সে আমাকে প্রতারণা করবে না, সে আমার চোখের জল মুছে দেবে, আমার দুঃখের সময় সে পাশে থাকবে, তখন সেই নারী নিজের সবটুকু ভরসা ওই পুরুষের হাতে তুলে দেয়। অনেক পুরুষ ভাবে নারীকে দামি উপহার দিলে সে খুশি হবে, কিন্তু সত্যি হলো নারীর কাছে সবচেয়ে বড় উপহার হলো ভরসা। একজন নারী যখন বুঝে যায় এই মানুষটার সাথে থাকলে আমি নিরাপদ, তখনই সে মনের সব দরজা খুলে দেয়। দ্বিতীয় জিনিস, সম্মান ও মূল্যায়ন। নারীর আরেকটি গভীর চাহিদা হলো সম্মান পাওয়া। প্রতিটি নারী চায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক, তার ছোট কোনো কষ্ট যেন তুচ্ছ না করা হয়, তার স্বপ্ন, আশা, চিন্তা যেন অবহেলায় ফেলে না রাখা হয়, তাকে শুধু শরীরের জন্য ব্যবহার না করে একজন মানুষ হিসাবে সম্মান দেওয়া হোক। যখন একজন পুরুষ একজন নারীর মতামতকে মূল্য দেয়, ছোট ছোট প্রচেষ্টাকে প্রশংসা করে, তখন নারীর ভেতরে থেকে জয়ী হয়। সেভাবে এই মানুষটার কাছে আমি সত্যি গুরুত্বপূর্ণ। ঠিক তখনই নারী মন প্রাণ দিয়ে সেই পুরুষকে ভালোবাসতে শুরু করে। কেন 98% পুরুষ এই জিনিস জানে না? কারণ অধিকাংশ পুরুষ মনে করে নারীকে খুশি করার একমাত্র উপায় হলো টাকা, উপহার কিংবা বৈহিক সৌন্দর্য। কিন্তু বাস্তবে নারীর হৃদয় জয়ে খুব ভিন্নভাবে। যে পুরুষ কথার মাধ্যমে সম্মান দেয়, যে পুরুষ পাশে থেকে নিরাপদ দেয়, তাকে নারী আজীবন মনে প্রাণে আগলে রাখে। ধরুন একজন নারী সারাদিন সংসার, সন্তান আর কাজ সামলাচ্ছে। রাতে তার স্বামী যদি শুধু বলে, তুমি অনেক কষ্ট করো, আমি তোমার জন্য গর্বিত, এই একটি লাইনই হয়তো তাকে এমন সুখ দিবে যা কখনো দামি উপহারও দিতে পারবে না। অথবা একজন নারী যদি বুঝতে পারে তার সঙ্গী অন্য মেয়ের দিকে ঝুঁকবে না, তাকে কখনো প্রতারণা করবে না, তবে সে চোখ বন্ধ করে তার সমস্ত ভালোবাসা ঢেলে দেবে। প্রতিটি নারীর হৃদয়ে ভালোবাসার গভীর সাগর লুকিয়ে আছে, কিন্তু সে সাগর কেবল দুটি চাবি দিয়ে খোলা যায়: নিরাপত্তা, ভরসা ও পাশে থাকার অঙ্গীকার। নাম্বার 2, সম্মান, তার অস্তিত্ব ও অনুভূতিকে মূল্য দেওয়া। যে পুরুষ এই দুইটি জিনিস দিতে পারে, নারীরা তাদের কাছে শুধু শরীর নয়, মনকেও সমর্পণ করে দেয়। আর যেসব পুরুষ এটা বুঝতে পারে না, তারাই সারা জীবন স্ত্রীকে অসুখী করে ফেলে। তাই মনে রাখবেন, নারীর মন জয়ের খুঁটিনাটি টাকা দিয়ে হয় না, বরং হয় ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা দিয়ে। দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয়, বরং একে অপরকে ভালোবাসা, সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা। আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয়, আবার কেউ সীমিত আয় থেকেও হাসি খুশি ও তৃপ্ত। এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে। আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গ নিয়ে কথা বলবো, যা প্রতিদিন স্পর্শ করলেও, ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয়, জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকও সমৃদ্ধ হয়। প্রথম অঙ্গ, স্ত্রীর কপাল। কপালে চুমু বা স্নেহমাখা স্পর্শ মানে সম্মান, বিশ্বাস আর নিরাপত্তা। যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে চুমু খায়, তখন স্ত্রী মনে করে, আমি নিরাপদ, আমি মূল্যবান, আমি ভালোবাসার মানুষ। স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন, তিনি স্বামীর জন্য দোয়া করেন, সন্তানকে ভালো পথে বড় করেন,
সংসারে শান্তি আনেন। ফলাফল কী দাঁড়ায়? যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে, আর বরকত মানেই আর্থিক সংকট সহজে ঘুচে যায়, গরিবী সেখানে টিকতে পারে না। দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত। হাত মানে পরিশ্রম, সহযোগিতার সঙ্গীসুলভ্য ভালোবাসা। স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন, তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চুমু খান, তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয়, আমি একা নই, আমার স্বামী আমার পাশে আছে। এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। স্ত্রী তখন রান্নায়, সংসারে, বাচ্চার যত্নে কিংবা ছোট ছোট সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন। কেন এই দুই অঙ্গ? নাম্বার 1, কপাল হলো চিন্তা, প্রজ্ঞা ও দোয়ার প্রতীক। নাম্বার 2, হাত হলো পরিশ্রম, দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক। যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন, তবে স্ত্রী শুধু সংসারে নয়, স্বামীর ভাগ্যেও আলো ছড়ান। ভালোবাসা ও বরকতের যোগসূত্র বলা হয়। যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে, সেই সংসারে দারিদ্র্য চিরস্থায়ী হয় না। কারণ ভালোবাসা থেকে আসে মনোবল, মনোবল থেকে আসে কাজের শক্তি, কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি, আর সবকিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি। বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক, একজন গরিব কৃষক, তার আয় সামান্য, কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে, আমার জন্য দোয়া করো। আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে, তুমি আমার সবচেয়ে বড় সহায়। ফলাফল, স্ত্রী মন থেকে দোয়া করেন, সংসারে শান্তি থাকে, সামান্য আয়ে সুখী হয়। একসময় সেই কৃষকের আয়ও বাড়ে, কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায়। কিভাবে করবেন? নাম্বার 1, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে আলতো স্পর্শ দিন। নাম্বার 2, দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান। নাম্বার 3, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জিভ ছুঁয়ে কপাল বা হাত চুমন করুন। এটি রোমান্স নয়, বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক। নাম্বার 4, এই ছোট ছোট অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন। জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয়, দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা। আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে দেন। তাই মনে রাখবেন, স্ত্রীর কপালের হাত হলো সংসারের আশীর্বাদের দরজা। প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন, ভালোবাসা দিন, দেখবেন জীবনে অভাব আসবে না, বরং শান্তি, সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে।